এখানে 13 বছর রাষ্ট্র দাও নাই, আমার কোনো আপত্তি নেই। যে রাষ্ট্রটাতে যাচ্ছি, ওয়াজআলনি, এই যে আলেম মানুষ আছেন, ওয়াজআলনি, আল্লাহ আপনি করে দেন, লি আমার জন্য, মিল্লাদুনকা, আপনার রহমতের ভান্ডার থেকে, সুলতানান নাসীরা, আই সুলতানাম মানসুরা, এমন রাষ্ট্র যেই রাষ্ট্রের প্রধান হব আমি, ওই রাষ্ট্রটা চলবে কোরআন হাদিসের আলোকে, কল্যাণকর রাষ্ট্র, যার আসমান থেকে রহমত নাজির হবে, জমিন থেকে রহমত উদ্গীরণ হবে, এইরকম কল্যাণকর ইসলামী রাষ্ট্র আমাকে দাও। সুবহানাল্লাহ। এখন আসেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এটা আমি বলি না। কলিজার মধ্যে যদি এতটুকু ঈমান থাকে, বলেন তো হিজরতের রাতে আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতা চাইছেন কি চান? আওয়াজ কমলো কেন? বলেন চাইছেন না? তাহলে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না? না, যে বাবাজিরা বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, বিনয়ের সাথে বলতে চাই, আপনি আমাকে এই আয়াতের তর্জমাটা করে দিবেন। আরে কথা বলেন না কেন? বিনয়ের সাথে বলতে চাই, কোনো ঝগড়া নেই, আপনারা আমার ভাই। আওয়ামী লীগ করতে কি হয়েছে? রাষ্ট্রের সাথে ইসলামের রাজনীতির সম্পর্ক যে নাই আপনি বললেন, আর আমার নবী যে এই আয়াতটা তেলাওয়াত করলেন। আরে কথা কন না কেন রে ভাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কথা কিন্তু একদিক দিয়ে ঠিক, আমি নিজেও বলছি কথা ঠিক। কেন? কোন রাজনীতির সম্পর্ক নেই জানেন? যেই রাজনীতি করলে পরে আয়না ঘর বানানো যায়, যেই রাজনীতি করলে পরে বিদেশে টাকা পাচার করা যায়, যেই রাজনীতি করলে পরে 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মহান নেত্রী এবং আলেম প্রিয় একজন মহান নেত্রী খালেদা জিয়াকে বিনা দোষে দোষী করা যায়। কথা বলে ঠিক না বেঠিক? মাইন্ড করবেন না, 100% সত্য ঘটনা। যেই রাজনীতি করলে পরে গুম খুন করা যায়, যেই রাজনীতি করলে পরে দেশ ছাড়ি পালা যায়। আরে কথা বলেন না কেন? এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। যেই রাজনীতি করলে পরে আটার বস্তা ঘাড়ে নিয়ে রাত দুপুরে প্রজার বাড়িতে যাইয়া নিজে বসে রান্না করে অভুক্ত মাকে খাইয়ে দেওয়া যায়, সেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক না? আমি দাওয়াত দেই আপনাদেরকে, না জেনে না বুঝে ধর্মে গ্রন্থ না পড়ে আন্দাসুন্দা কথা বলবেন। একটা কথা মনে রাখবেন, গোটা পৃথিবী, এই যে কোরআন শুয়ে বলছি, পাটগ্রামের ভাইয়েরা, আউলিয়ার হাটের ভাইয়েরা, বড় চমৎকার একটা নাম। আউলিয়ার হাটের ভাইয়েরা শুনে রাখেন, ইসলামী রাজনীতির বিরুদ্ধে ঘৃণা ছড়াবেন না। গোটা পৃথিবীতে বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছে, সমস্ত তাগুতি মতবাদ পরাজিত হবে, গোটা পৃথিবীতে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে, আমার নবীর ঘোষণা। কথা বলেন ঠিক না বেঠে? এতে কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। কথা বলেন না কেন? মুসলমান ভাইয়েরা আমার, আমি চাপার জোরের বক্তা না, আমি চাপার জোরের বক্তা না, আমি পড়ালেখা করে না ওলা মানুষ। শুকরান বলছি, ফকরান। আমার দিকে তাকান। আমার নবী বলেছেন, কিয়ামতের আগে গোটা পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি মাটি কোরআন পন্থীদের হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা তথ্য দিয়েছেন। সাদিকুল মাসদুক, মহাসত্যবাদী নবী বলেন, এই পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি মাটি আর একবার কোরআন আওলারা কোরআন দিয়ে শাসন করবে, তারপরে কিয়ামত হবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর কেমনে বুঝবো? বলে, ইসলাম ক্ষমতায় গোটা পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে সালাসাতু মালহামাতিন, এই যে আলেম আছে, 3টা মহাবিপ্লব হবে। কয়টা মহাবিপ্লব? 3টা। 1 নম্বরের বিপ্লব হবে
পাহাড় বেষ্টিত একটি দেশ থেকে, যাদের পাগড়ি হবে কালো, পতাকা হবে কালেমা, কালো পতাকা। রাসূলুল্লাহর এই হাদিসটা বাস্তবায়ন হয়ে গেছে আফগানিস্তানের তালেবানের মাধ্যমে। কথা কয় না রে ভাই। 2 নম্বরের বিপ্লব হবে বিশ্বম। শাম আরবি শব্দ, বাংলা তর্জমা হলো সিরিয়া। কয়েকদিন আগে 53 বছরের আসাদের স্বৈর শাসকের টুটি ধরে নামায়া ওরা পালিয়ে গেছে, আর এইরকম তরুণ যুবকেরা ইসলামী বিপ্লব কায়েম করে দিয়েছে। কিয়ামতের আগে কয়টা বিপ্লব হবে? মুসলমানদের ক্ষমতায় আসার আগে কয়টা বিপ্লব হবে? আমি শুরুতেই একটা হাদিস তেলাওয়াত করেছিলাম সনদ সহ। أبي قال حدثنا هناد قال حدثنا محمد بن فضيل عن عطاء بن السائب عن محارب بن ديثار عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة من قبل المشرق। الله أكبر বলেন। মদিনাওয়ালা নবী বলেন 3 নম্বরের বিপ্লবটা হবে পূর্বের দেশ থেকে। ওই দেশটা হবে সবুজ শ্যামল ছায়ায় ঘেরা, মায়ায় ঘেরা। রে মুসলমান, আধুনিক মুহাদ্দিসিনে কেরামরা লেখেন এই দেশটা হলো পাকিস্তান, কাশ্মীর আর বাংলাদেশ। যাদের সাথে বিপ্লবের খটর মটর লাগবে তার নাম হলো গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের নরেন্দ্র মোদী আর তাদের দালালদের সাথে। অনেকে কয় যে ভারত এখন সুদূর বুদুর করতেছে না। আরে কথা কন না কেন রে ভাই? রংপুরি খাস ভাষায় বলতেছে, ভারত সুদূর বুদুর করতেছে না। অনেকে কয় শোনেন হুজুর, কথা বলবেন না, শোনেন এটা রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। আমি কোরআন ছুঁয়ে বলছি, ভারতের সাথে যা কিছু এখন হচ্ছে, আগামীতে যা কিছু হবে, কিয়ামত হওয়া সম্ভবের রাজনৈতিক সমাধান হবে না। এর একমাত্র সমাধান হবে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের বিপ্লবের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? কি মনে করেছেন বোঝেন না? দেশের ভাষা আপনারা বুঝেন না? আমরা মৌলবীরা ভারতের বিরুদ্ধে করতে পারি না, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জিস হাসানাত, আব্দুল্লাহ, মাহফুজ আলমের মতো আবাবিলেরা বৈপ্লবিক স্লোগান দিয়েছে জাতিকে, গাজওয়াতুল হিন্দের পথ দেখাচ্ছে, দিল্লি না ঢাকা। কথা বলেন না কেন মুসলমান? কথা বোঝেন না আপনারা? চেতনা বোঝেন না বাংলাদেশের? ভারতের দালালি করে এদেশে আর কেউ জিততে পারবে না, কারণ ভারতপন্থীরা পরাজিত হবে। আমার মদিনাওয়ালা নবীর ঘোষণা। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকরা রেডি হয়ে থাক, কারণ এটা তো সীমান্ত ভারত কাছে। হ্যাঁ, রেডি আছেন? আমার নবী কি বলছেন জানেন? আমার নবী বলছেন ভারতের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে এরা বদরি সাহাবীদের সাথে জান্নাতি হয়ে যাবে। আর কনজেনার রাজনৈতিক ভাবে আমরা সমাধান করতেছি, আপনারা কথা বলবেন না। খেলার অনেক বাকি আছে, খেলার অনেক 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 বাকি এখনো আছে। কথা বলেন না কেন মুসলমান? অনেক বাকি আছে, মুছে তাও দিয়ে থাকবেন না, খেলা অনেক বাকি আছে। কথা কয় না? রাগ করছেন নি ভাই? বলে হুজুর আপনারা যেগুলো কন, যে যুবকেরা ফেসবুক ছাড়া বোঝে না, এগুলো কেমন ভারতের সাথে যুদ্ধ করবে? হুজুর মিয়া কিছুই জানেন না, হাদিস শোনেন। যেই রাতে বিপ্লব হবে তার আগের রাতে এই যুবকেরা মদ খাইয়া যায় ঘুমাবে, মাগিবাজি করবে, জেনা করি আসি নাপাক শরীর নিয়ে ঘুমাবে। আর ওই রাতে আল্লাহ পাক তাদের বুক চিরে চিরে আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওলিদের মতো জিহাদি তামান্না অন্তরে ঢুকায়া দিবেন। সকালবেলা তখন উঠবে, তারা তওবা করবে, গোসল করবে, এক হাতে পতাকা নেবে কোরআনের, আর এক হাতে তরবারি নিয়ে ভারতে ঢুকবে। হাদিসের মধ্যে আসছে কি যুবকেরা ভারতে ঢুকবে এবং যে মুলুকাহুম, যে তাদের রাজা বাদশাদেরকে ধরবে। ভাই দেশ হলো একটা, আর
হাদিসের মধ্যে বহু বচন ব্যবহার করা হয়েছে, রাজা বাদশাহদের ধরা হবে। আমি এই হাদিস পড়ার সময় এটা আমি করলাম, রেখে রাজা বাদশাহদের কেন? পরে সেদিন বুঝলাম যে ভারত একটা, কিন্তু রাজ্য আছে, পশ্চিমবঙ্গ আছে, মেঘালয় আছে, সেভেন সিস্টার আছে। আরে কথা কর না কেন? ওদের মুখ্যমন্ত্রীগুলো আছে না, ওগুলো সবগুলোকে এই দেশের যুবকেরা ধরবে, ধরিয়া শৃঙ্খলা বন্দি করে হ্যাসরাইতে হ্যাসরাইতে বাইতুল মাকদাসে নেবে, গাছের মধ্যে লটকাবে, এক চোটে শরীর আর কল্লা আলাদা করে গোটা পৃথিবীতে ইসলামের বিপ্লব কায়েম হয়ে যাবে। টের পান না? না হাসবেন না মিয়া, এটা রাসূলের হাদিস, অতএব সাবধান হইয়া যান। ভারতের কোন দালালি, যে যত বড় রাজনৈতিক দল হোক না কেন, সাথে সাথেই তাকে 3 তালাকে বাইন দেওয়ার মানসিকতা থাকতে হবে। কারণ আমাদের এই পাপমুক্ত জীবন, পাপযুক্ত জীবনকে পাপমুক্ত করতে গেলে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে একমাত্র মুক্তি দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? ভারত কি আর থেকে কাছে না দূরে ভাই? কাছাকাছি। মায়ের গতি দিলে না যায় কষ্ট। রাগ করছেন নি আপনারা? রাসূলুল্লাহ দোয়া করছেন, মদিনায় আসছেন, সব দলের লোক আসছে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান। রাসূল এসে রাসূলের চেহারার দিকে দেখে কয়, আপনি কি মোহাম্মদ? বলে হ্যাঁ আমি মোহাম্মদ। কয় আপনি? বলে হ্যাঁ আমি। আপনাকে কি এত 13 বছর নির্যাতন করে এই আবু জেহেলেরা পাঠিয়ে দিছে? বলে হ্যাঁ। কয় এটা তো বেকু, এত সুন্দর চেহারা, আপনি কখনো খারাপ মানুষ হতে পারেন না। আমাদের এই ইয়াসরেব, মদিনার আগের নাম ছিল ইয়াসরেব, এটার আবাদ সুবাদ পানি কিছুই হয় না গো। আপনার মতন এত সুন্দর ভালো লোকটা, আমরা সবাই মিলি একমত আপনাকে এই দেশটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাই কোনো আলাপে নাই, চেহারা দেখে দেশ দিয়ে দিল কেন? হিজরতের রাতের এই দোয়া কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কয় আমাকে দেশ দিলেন, বলো কয় আমি এই দেশ মৌখিক ভাবে চালাবো না। আগে দেশ চলাইতো রাজা বাদশারা মুখের কথায় আইন। আরে কথা বলেন না কেন? আমার নবী কয় আমি মৌখিক ভাবে দেশ চালাবো না। তাহলে কিভাবে? কয় আমি লিখিত সংবিধানের আলোকে দেশ চালাবো। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে রাজনীতি শিখান না। এই মিয়া, সক্রেটিস, আলেকজান্ডার, মাও সেতুং, লেনিন, লর্ড ম্যাককুলে আধুনিক গণতন্ত্রের জনকেরা ইতিহাস লিখেছে রাজনীতির। কিন্তু মনে রাখবেন, রাষ্ট্র যে সংবিধানের আলোকে চলতে পারে লিখিত, পৃথিবীর কোন রাজনীতিবিদ এটা দিতে পারে নাই। আপনার আমার কলিজার টুকরা নবী সর্বপ্রথম জাতিকে কনসেপ্ট দিয়েছেন, তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। কথা বলেন ঠিক না? আমাদেরকে কোন রাজনীতির বোঝেন কি মোল্লারা? আমাদেরকে রাজনীতি শিখাতে আসবেন না। আমার কলিজার টুকরা নবী আমার রাজনীতির আদর্শ। কথা কন না কেন? কোন ছাতা মাতা আমার আদর্শ নয়। কথা বলেন না কেন? মুসলমান, আমার রাজনীতির আদর্শ আমার রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত সংবিধান লিখলেন। আল্লাহু আকবার বলেন না ভাই? উনি বললেন, এই আমি যে নেতা, পরিবর্তন হলো আগের নেতা বাদ, এখন আমি নতুন নেতা, অতএব এই রাষ্ট্রের নাম পরিবর্তন হবে। এর নাম আমি রেখে দিলাম মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার বলেন। আগে নাম ছিল ইয়াসরেব। রাসূল ক্ষমতা পাওয়ার পরে, নেতা পরিবর্তনের পরে নাম পরিবর্তন হয়েছে কি হয় নাই? আমার দিকে তাকা। এখন 5ই আগস্টে নেতা পরিবর্তন হয় নাই তো? কিছু জায়গায় নামও পরিবর্তন হয়েছে না? নাই হয়। দেখবেন কিছু সেম টু মাস্তান আসিয়ে কয়, হুজুর এই যে এত টাকা পয়সা দিয়া এত সুন্দর সেতু বানাইলাম, নাম দিলাম, এখন যা দেখেন কি নাই সব উল্টি বেড়াইছে হুজুর, নামও পরিবর্তন করে দিছি। রাষ্ট্রের অপচয় করার দরকার কি? এলো পিছলে ঘুমু। আরে কথা কর না কেন? তুই তো জানিস না নেতা পরিবর্তন হলে নামও পরিবর্তন হয়। এটা বিপ্লবের প্রতিকৃতি। আল্লাহু আকবার বলে। নাম পরিবর্তন হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কোন ধর্ম পালন করো? কয় আমি ইহুদি। তুমি? আমি নাসারা। তুমি? কয় আমি মূর্তি পূজা করি। তুমি? কয় আমি কোনো ধর্মই মানি না।
আমার নবী কয় কোনো ব্যাপারে না, কে কোন ধর্ম পালন করেন করো, না করো ওটা ব্যাপার না, ধর্ম যার যার, এই রাষ্ট্রটা হবে সবার। সুবহানাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। মদিনা সনদের সারাগুলো পড়িয়েন। কি ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। এই রাষ্ট্রের ব্যাপারে যদি কেউ বাড়াবাড়ি করে, ভিতরে হোক আর বাইরে হোক, আমরা ধর্মের ভেদাভেদ ভুলে ওকে ধরিয়া কবরে গাঁথি দিব। এটা রাসূলুল্লাহর নীতি ছিল। সবাই কয় কি গো, এটা একটা মানুষ নাকি গো, ধর্মের প্রচারক, ধর্ম বলে কোনো ব্যাপারই না। আরে সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী হিকমতের গুটির চাল দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি এটা আওয়াজ কিসের? মহিলা প্যান্ডেল কোন জায়গা? আওয়াজ দিবেন না। এই বেটা, এই বস। সময় কম, আর 12 মিনিট আছে, অনেক অনেক পথ আগাতে হবে। দাঁড়ান দাঁড়ান ভাই, এটা এরকম করবেন না, দাঁড়ান। ভেতর থেকে কেউ উঠবেন না, শুধু বুড়া দাদারা বাদ দিয়ে। বুড়া দাদাদেরকে একটু জায়গা দিবে। রাসূলুল্লাহ এই যে নীতিটা করলেন, এবার আপনারা বলেন তো, দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? হ্যাঁ, খালি বাড়ে। আমার নবীর হাসি দেখে মুসলমান হয়ে গেছে। আরে হাদিসের মধ্যে আসছে, আমার নবী গোসল করতেছে, আমার দিকে তাকান, গোসল করতে গেঞ্জি খোলা লাগে না? লাগে না? লাগে। রাসূল গেঞ্জি খুলতেছে, 10-12 জন ইহুদি পিছনে ছিল। রাসূলুল্লাহর এই খার মোবারকের বিশেষ একটা জায়গায় আল্লাহ পাক কুদরতে আজিম দিয়া খতমে নবুয়তের নূর এরকম মোহর মেরে দিয়েছে। রাসূলের শরীরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আরে সিল মারা কোম্পানিটা সিল মারা ছিল। এটা দেখার সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দিন যত যায় মুসলমান বাড়ে, ইহুদি কমে, নাসারা কমে। যারা মূর্তি বিক্রি করে, দোকানদার মাথায় হাত দিয়ে বসে থাকে। কি হয়েছে ভাই? এই মোহাম্মদ এখানে আসিয়ে কি যে জাদু করলো গো, কেউ আর মূর্তি কিনতে আসে না, সবাই ওর দলের লোক হইয়া গেছে। বলেন এখন ইহুদি নাসারা এই যে মুশরিকদের জ্বালা বাড়ছে না কমছে? কিরে কি ভুলটা করলাম? এভাবে চলতে থাকলে না আমাদের দলে চলবে না। আরে কথা কন না কেন? আমার দিকে থাকে। এরা গোপনে মক্কায় চলে গেছে, কারণ বিদ্রোহ করতে পারে না। কি আছে, কেউ যদি এই রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায়, সবাই মিলিয়া এর মাটির গাঁথি দিবে। ভয় আছে না নাই? এই জন্য গোপনে গোপনে আবু জেহেলের গাইতেছি। দেখ আপনারাই আসলে মোহাম্মদকে চিনছেন গো, আমরা চিনি নেই, ভুল হয়েছে। বলে কেন? কয় আমরা ভালো মনে করিয়ে তাকে রাষ্ট্র দিলাম, এখন এমন কাম হয়ে গেল আমাদের দলের কোনো নেতাও নাই, কর্মীও নেই। কথা কর না, সব মোহাম্মদের হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে আমাদের দল যে একটা ছিল এটা ভিনিশ হয়ে যাবে। অতএব তোমরাও বাঁচো, আমরাও বাঁচি। আবু জেহেল কয় আমাদের কি সমস্যা, আমরা তো বাইর করে দিছি। কয় মিয়া তোমরা টের পান না, 13 বছর যে নির্যাতন করছেন, হ্যাঁ, ও দেশ যদি ওটা দখল করে পুরাটা, ওরা আমাদের মদিনা দখল করার পরে এই 13 বছরের দাদনি তোলার জন্য, রংপুরি ভাষায় কথা বলতেছি কিন্তু, 13 বছরের দাদনি তোলার জন্য দলবল নিয়ে এই দেশে আসবে, আসিয়া এই দেশ দখল করবে। দখল করার পরে তোমাদের মতন ভণ্ড নেতাদেরকে ধরবে, ধরিয়া পিটাইবে, পিটিয়া মারবে, মারিয়াও মনের জাল মিশবে না, চামড়া খসাইয়া চামড়া দিয়া ডুবডুবি বাঁধাবে। কথা কর না। আবু জেহেল কয় কথা তো ঠিক। কয় তাহলে কি করা লাগবে? কয় তোমরা হবেন মক্কার হানাদার, আমরা হব মদিনার রাজাকার। আরে কথা কর না কেন? কি প্রস্তাব কি দিছে? তোমরা হবে মক্কার হানাদার, আমরা হব মদিনার রাজাকার। দুইয়ে মিলে, হানাদার রাজাকার মিলে এই মোহাম্মদকে থামা লাগবে। ভাই তাড়াতাড়ি আসেন দেশ আক্রমণের জন্য। বলেন তো গোপন এই ষড়যন্ত্রের কথা আল্লাহ জানেন কি জানেন না? আরো জোরে বলতে হবে, জানেন কি জানেন না? গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া বলে, হাবিব 13 বছর মারি খাইছেন, বাধা দিতে চাইছেন, দিতে অনুমতি দেই নাই।
এবার আপনার রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, হানাদার আর রাজাকার মিলে মদিনা রাষ্ট্র ধ্বংস করতে চায়। আর দেরি করা যাবে না, আপনি আপনার সৈন্য যতজন আছে, যত কম হোক না কেন, যত অস্ত্র কম হোক না কেন, গভীর রাতে আপনি বের হইয়া ওদেরকে প্রতিহত করবার জন্য জিহাদের ময়দানে বের হয়ে যান। আমি আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতা সৈন্য হিসাবে পাঠাইয়া দিয়া বিজয়ের মালা আমি আল্লাহ পাক আপনার গলায় পরাইয়া দিব। আয়াত যখন নাজিল হয়েছে, জিহাদের আয়াত এটাকে বলা হয়, সুবহানাল্লাহ কন্যা। আর জিহাদের কথা শুনলেই অনেকেই মুখটা কাউয়ের মতো কালা করে। আরে ভাই, আপনাদের মতন মানুষ কেন, জেনারেল শিক্ষিত তো দূরের কথা, আমার মতন কিছু মৌলবি জিহাদের আলোচনা করবেন, দেখবেন তবলিগের সিল্লা দিছে, পীর মুরিদি করে। কেন শোনেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই। হ্যাঁ, আপনি অন্য ওয়াজ করেন, কথা বল না। জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস দমনের হাতিয়ার। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকাবেন, এখন একটা লোক উঠবেন না, কারণ খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমি এসেছি। আমার দিকে তাকাবেন। আচ্ছা, একটা ছুরি, এটা যদি কালা জাহাঙ্গীরের হাতে দেওয়া যায়, বলেন তো এটা মানবতার উপকার হয় না ক্ষতি হয়? আরে কথা কও না কেন? ক্ষতি হয়। কিন্তু ওই ছুরিটা যদি একজন MBBS সার্জিক্যাল ডাক্তারকে দেওয়া হয়, উপকার না ক্ষতি? একটা পিস্তল, এইটা যদি হেলমেট বাহিনী, মুরগি মিলনদেরকে দেওয়া হয়, হেলমেট বাহিনী কি আপনাদের পাটগ্রামে আসলো না ভাই? আরে কোথায় কয় না রে ভাই, হেলমেট পরিয়ে করে নাই? এদের হাতে যদি এই অস্ত্র দেওয়া হয়, জাতির জন্য ক্ষতি না উপকার? ক্ষতি। কিন্তু ওই পিস্তল, ওই বন্দুক যদি দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেওয়া হয়, কেমন উপকার টের পান নাই? খালি এক সেনাবাহিনীর অস্ত্র মজলুম জনতার পক্ষে গর্জে উঠেছে, আর এক পিস্তল জালেম পরাজিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? দুই পিস্তল যেমন এক নয়, দুই ছুরি যেমন এক নয়। এই দুনিয়ার আমেরিকার অস্ত্র, এটা মানবতার ক্ষতি, এটা সন্ত্রাস। ভারতের অস্ত্র মানবতার ক্ষতি, সন্ত্রাস। চীনের অস্ত্র মানবতার ক্ষতি, সন্ত্রাস। আর মুসলমানেরা যখন আল্লাহর হুকুমে অস্ত্র হাতে নেয়, ওই সন্ত্রাসীদেরকে দমন করবার জন্য জিহাদ হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত, সন্ত্রাস নয়, সন্ত্রাস নয়। কথা বলেন ঠিক না বেটি? কোন জায়গায় কোন কথা বলো? মুসলমানেরা অস্ত্র হাতে নেয় খুব দেরিতে, কিন্তু যখন হাতে নেয় তখন ওই বান্দরদেরকে না শোকাইয়া করে ফেলে না। অতএব সন্ত্রাস আর জিহাদ এক নয়। কথা কন না কেন? জিহাদের আয়াত নাজিল হইয়া গেছে, আর জিহাদও শুরু হইয়া গেছে। আল্লাহু আকবার কোন। খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা শোনেন, আমার থেকে একটা কথা কই। এই মাহফিলটা কয় তারিখে? হ্যাঁ, 11 তারিখের ডিউরেশন রাত 12টা। কথা কই না? 12টা 1 মিনিটে কয় তারিখ হবে? 12 তারিখ হবে। প্রচার করলেন 11 তারিখ, মাইকিং করলেন 11 তারিখ। এখন যদি 13 তারিখ নিয়ে যান, 11 তারিখ, 12 তারিখ নিয়ে যান, তাহলে ভাই যারা মুখে কয় একটা, কাজে করে আরেকটা, এদেরকে জানি কি কয়? কথা বলে না রে ভাই। তা আমরা কি মুনাফেক হবনি? তা আছে যে 5 মিনিট। শোনেন, আমরা একটু, শরীয়তের নিয়ম হলো আগের সিদ্ধান্ত যদি পাল্টাইতে চান তাহলে আরেকটা পরামর্শ করা লাগবে। তা আমরা যারা এখানে হাজার হাজার মানুষ আছি, যেহেতু 5 মিনিটে হবে না, একটু বাড়াইয়া দিতে চাই। 12টার পরে গেলে কি আপনাদের অসুবিধা হবে না? পিছনের ভাইয়েরা হাত নেড়ে বলেন, অসুবিধা হবে? শোনেন ভাই, আমার দিকে থাকেন। আমি কতক্ষণ, আমি 2 ঘন্টা তো করতে পারি, তা আপনি আধা ঘন্টার কথা কোন কেন? তা মোট কথা 12টার পরে এখন গেলে আর কোনো পাপ হবে? আল্লাহ কয়, যাক তোমরা যেহেতু এতগুলো বান্দা হইতেছ, প্রচার করছে, ওটা হুকুম বাদ, এখন নতুন হুকুম আমি দিলাম, আর কোনো পাপ হবে? আপনারাও বাঁচলেন, আমিও বাঁচলেন। এখন 11 তারিখের টাকা দিয়ে দেন, 12 তারিখের কিছু টাকা দিয়ে মিল করে দেওয়া লাগবে। বাংলাদেশে একমাত্র বক্তা আমি, আমাকে খালি ঠকায়।
যদি এটাকে ব্যবসা নিতাম না কোটিপতি হইতাম। আপনারা জানেন এই পাটগ্রামের ললিতা বাড়ি না, ললিতার হাট, আমার মাইক্রো ভেঙে দেওয়া হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছিল। এই যে এখনো একটা দাগ আছে, আমার শরীরের রক্ত কোরআন ভিজে গিয়েছে, বুঝতে পারছেন? আমার দিকে থাকা। আপনাদের এই আউলিয়ার হাটে গত বছর একটা মাহফিলে আমি আসতে পারিনি, আমাকে কি পরিমাণ যে থ্রেট দেওয়া হয়েছিল, এই কারণে আসতে পারিনি। যাই হোক, ওগুলোর আমি অতীত টানতে চাই না, শুধু এতটুকু বলি, জিহাদ শুরু হইয়া গেছে। এমন জিহাদ শুরু হয়েছে ভাই, এক সাহাবীর জিহাদ করতে যাইয়া ঘা হয়েছে, আঘাত লাগছে তো ঘা হয়েছে, শুকায় নেই, আদা শুকায়। এমন সময় আওয়াজ আসছে, আন-নাফির 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 হাইয়া আলাল জিহাদ। কে আছো? জিহাদের ডাক এসেছে, বের হও, জান্নাত কিনে নাও। সুবহানাল্লাহ বলে। ভাই ঘা শুকায় নেই, তরবারি নিয়ে জিহাদে চলে গেছে। এক সাহাবী 6 মাস জিহাদ থেকে বাড়িতে আসছে, এসেই বউয়ের সাথে দেখা হবে, 4 চোখের মিলন হয়েছে। এমন সময় আওয়াজ আসছে, আন-নাফির আন-নাফির হাইয়া আলাল জিহাদ। কে আছো? জিহাদের ডাক এসেছে। সাথে সাথে সাহাবী ঘুরেছে, প্রিয়তমা স্ত্রীর সামনে গেছে, করজোড় করে কয় 10টা মিনিট শুধু টাইম দিবেন। তরবারি দিয়া আঘাত করেছে হাতের মধ্যে, খবরদার মায়া জড়াবেন, মায়া জড়াবেন। জিহাদের ডাক এসেছে, জিহাদের মধ্যে আমি জান্নাত খুঁজে পাই, জান্নাত তালাশ করি, চলে যাই, যদি গাজী হই ফিরে আসে তোমার সাথে মিলন হবে, আর যদি শাহাদাতের পেয়ালা পান করি জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। খালি জিহাদ আর জিহাদ ভাই, বউয়ের সাথে সময় দেওয়ার টাইম নেই, খা শুকায় নেই, খালি জিহাদ আর জিহাদ। এই মদিনার 10 বছরের জিন্দেগি ছিল জিহাদের বৈশিষ্ট্যমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার মিলায়া দেই, রাসূলুল্লাহর জীবনী কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগ নবুয়তের দলিল, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ভাগ নির্যাতন সহ্যের দলিল। তৃতীয় ভাগ জিহাদের দলিল। আল্লাহু আকবার বলেন। খালি জিহাদ আর জিহাদ, বউকে টাইম দেওয়ার সময় নেই। এখন থেকে 1 ঘন্টা 20 মিনিট আগের একটা পয়েন্ট আপনাদের স্মরণ করে দেই, যারা শুরু থেকে ছিলেন। আমার নবী সাহাবীদের মাঝখানে বসে আছেন আসরের নামাজের পরে, মনে আছে? মনে আছে? এক সাহাবীর পা নাই, আর এক সাহাবীর ঘা শুকায় নাই। এক সাহাবী 6 মাস থেকে বউয়ের সাথে কি করতে পারে না, দেখা করতে পারে না। এক সাহাবী এখনো যুদ্ধের পোশাক পরে আছে, খোলেই নেই, খালি জিহাদ আর জিহাদ। সব সাহাবী, ম্যাক্সিমাম সাহাবী একযোগে আমার নবীকে কয়, হুজুর 40 বছর আপনি যে নবী আমরা বুঝি নাই, কারণ আল্লাহ আপনাকে নবুয়ত দেন নাই। সুবহানাল্লাহ। 13 বছর মদিনায় মক্কায় আপনার নবী হিসাবে পাইলাম, খালি মাইরেই খাইলাম, বউকে নিয়ে শান্তিতে ঘুমাইতে পারলাম না, কত কষ্ট গেল হুজুর। এরপরে আসলাম মদিনায়, মনে করলাম এইবার রাষ্ট্র ক্ষমতায় পাইছি, হয়তো এবার গোটা পৃথিবীতে মুসলমানেরা ক্ষমতায় যাবে, হয়তো গোটা পৃথিবীতে মুসলমানেরা ইসলাম কায়েম করবে। আমাদের দুঃখের দিন শেষ হইয়া বউ বেটিকে নিয়ে একটু আনন্দের নিশ্চিন্তের জীবন আমরা যাপন করব। কিন্তু হুজুর কিসের কি, মদিনায় আসার পরে কিসের মুসলমানেরা কই ক্ষমতায় এলো, কই গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হলো, বউকে নিয়ে ঘুমাইতেই পারি না, খালি জিহাদ আর জিহাদ। হুজুর জীবনেই তো শেষ হইয়া গেল, মুসলমানেরা ক্ষমতায় আসবে কখন, ইসলাম কায়েম হবে কখন, সুখের দিন কাটাবো কখন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? এই প্রশ্নটা আপনার আমার মধ্যে আছে না? অনেকে টিটকারি করি, কয় হুজুর এত যে জেল খাটেন, কই দল ক্ষমতায় এসে, আরে কথা কর না, টিটকারি করে কয় ইসলাম কই কায়েম হয়, কই মুসলমানেরা ক্ষমতায় এসে, কেউ আপনাদের এত মামলা মোকদ্দমা, বউ নিয়ে ঘুমাইতে পারেন না, আরে কথা কর না কেন? সেই জটিল প্রশ্নটা এখন আমাদের মাঝে
1000 বছর আগে সাহাবায়ে কেরাম জামাতি জামাত জান্নাতি জামাত সব সাহাবী আক্ষেপ করে বলেছে, হুজুর কখন মুসলমানেরা আর ক্ষমতায় আসবে, কখন গোটা পৃথিবীতে মুসলমানেরা এই ইসলাম কায়েম হবে, কখন আমরা একটু সুখে শান্তিতে দিন কাটাবো। জবাব রাসূল দিতে পারে নাই। রাসূল ভয় পেয়ে গেছেন, হায় হায় আমার সাহাবীরা বিগড়ে গেল নাকি, কি কঠিন প্রশ্ন করে। আমার নবী যখন জবাব দিতে পারেন নাই, আল্লাহ পাক জিবরাইলকে পাঠান নাই, মিকাইলকে পাঠান নাই, মিসলু সালসালাতিল জারস ঘন্টা ধ্বনিও বাজান নাই, মি ওরাইল হিজাব আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে সূরাতুন নূরের ৫৫ নম্বর আয়াত নাজিল করে সাহাবীদের এই জটিল আর কঠিন প্রশ্নের জবাব দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আয়াত নাজিল হলো, একে তাফসীর বলা হয়। একে কি বলা হয়? তাফসীর বলা হয়। আয়াত নাজিল হলো। আল্লাহ কয়, হাবিব আপনি কথা বলবেন না, আমি কথা বলছি। আল্লাহ নিজে বলছেন, আমি সাহাবীদের প্রশ্নের জবাব দিচ্ছি। নবী আপনি বলুন, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের মধ্যে যারা নেককার ইমানদার তাদের সাথে। বলেন আল্লাহ নেককার ইমানদারদের সাথে ওয়াদা করছেন না বদকার? আরে কথা কন না কেন? এবার শুনেন, নেককার ইমানদারদের সাথে ওয়াদা করছি। কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই তিনি আল্লাহ খেলাফত দিবেন, ক্ষমতায় বসিয়ে দিবেন গোটা পৃথিবীকে, মুসলমানদেরকে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন দাউদ আর সুলাইমানকে গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। অনেকে মনে করে বাংলাদেশে আইসে না, গোটা পৃথিবীতে আসবে কেমনে? মিয়া বোঝেন নাই, মুসলমানের ইসলামী দলগুলো ক্ষমতায় যখন আসবে একটা দেশে আসবে না, এক দেশ দিয়ে শুরু হবে, এর ঢেউ গোটা পৃথিবীতে যেয়ে শেষ হবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। টের পান নাই? টের পান না আপনি? আর কি কয় আল্লাহ? ১ নম্বর ওয়াদা, আমি গোটা পৃথিবীতে মুসলমানদেরকে ক্ষমতা দিব। সুবহানাল্লাহ বলেন। ২ নম্বরে কি? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আমি আল্লাহ যে মুসলমানদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম করেছি, আমি নিজ জিম্মাদারিতে গোটা পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি মাটিতেই ইসলামকে কায়েম করে দিব, সুপ্রতিষ্ঠিত করে দিব। আর কি করব? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, মুসলিমদের সব দুঃখের দিনকে অবসান ঘটিয়ে জান্নাতি একটি সুখের দিন আমি আল্লাহ অবশ্যই দুনিয়ায় করিয়ে দিব। বলেন তো এই 3টা ওয়াদা কার? আরো জোরে বলতে হবে কার? ১ নম্বরে গোটা পৃথিবীতে ক্ষমতায় আসবে মুসলমান, কার ওয়াদা? গোটা পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হবে, কার ওয়াদা? গোটা পৃথিবীতে মুসলমানেরাই সুখে থাকবে, কার ওয়াদা? কিন্তু আল্লাহ যে ওয়াদা করছেন, বর্তমানে কি এই ওয়াদার সাথে বাস্তবতার মিল আছে? হ্যাঁ, মুসলমানের একই ক্ষমতা, গোটা পৃথিবী কি ইসলাম কায়েম হয়েছে? এমনও দেশ আছে আজান নিষিদ্ধ। আরে কথাই কয় না রে ভাই। মুসলমানেরা সুখে না দুঃখে? দুঃখে দুঃখে। তাহলে আল্লাহ যে ওয়াদা করলেন আর বাস্তবে যে মিল নাই, আল্লাহ কি ওয়াদা খেলাপ করছেন? আপনি আমি কলিমদ্দি সলিমদ্দি কত ওয়াদা, আল্লাহ কি ওয়াদা খেলাপ করেননি? লা ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাপ করেন। তাহলে এই প্রশ্নের জবাব কি? জবাবটা নিবেন না দোয়া করে দেব? হ্যাঁ, আমার দিকে জবাব এখানেই আছে, এই আয়াতেই আছে। আল্লাহ কয় আমি 3টা ওয়াদা পূরণ করব, শর্ত হলো একটা। বলেন তো বিনা শর্তে আল্লাহ ওয়াদা পূরণ করবেন না শর্ত আছে? যুবক কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? একটা। কি শর্ত? আল্লাহ কয় ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা। আল্লাহ কয় আমি এই ওয়াদা পূরণ করব, শর্ত হলো একটা।
কি? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত ইবাদত? শিরিক। আমাদের বাংলাদেশে ইবাদত কম না বেশি? আওয়াবিন আছে না নাই? ইশরাক আছে না নাই? পীর মুরিদি আছে না নাই? তবলিগ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? জিকির আজগার আছে না নাই? হ্যাঁ, কিন্তু এত ইবাদত, আল্লাহর ওয়াদা তো পূরণ হয় না। আল্লাহ খালি ইবাদত করতে বলেনি, শিরিক মুক্ত। বাংলাদেশে যে এত ইবাদত, তার ৯৯% হলো শিরিক যুক্ত, যার কারণে ওয়াদা পূরণ হয়। ফাতার শর্ত ফাতাল মাশরুত, শর্ত পূরণ হবে না, শর্তযুক্ত ওয়াদাও পূরণ হবে না। এখন এই শিরিক নিয়ে যদি আলোচনা শুরু করি না, তাহলে এখানে আগুন ধরবে, আগুন। কথা কন না কেন? সহ্য করতে পারবেন তো? শুধু একটা কথা বলি, শিরিক ৫ প্রকার। কয় প্রকার? আওয়াজ যেভাবে দিতেছেন